তো গাইস ভাই, সৌমিত্রিষার কাছে কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে, হিউজ বড় সুযোগ। ইয়েস, দেখো, রিসেন্ট এক ইন্টারভিউতে দেব জানিয়েছে যে প্রধান টু নিয়ে কিন্তু একটা পরিকল্পনা চলছে। ইয়েস, তারা কিন্তু প্রধান টু বানাতে পারে। তবে হ্যাঁ, এটাও আমরা জানি যে দেব কিন্তু প্রধান টুয়েতে নতুন কোনো হিরোইনকে ইন্ট্রোডিউস করবে, লাইক যেমন সৌমিকে করেছিল। ঠিক 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 এক্স্যাক্টলি সেইভাবে হয়তো নতুন কাউকে হয়তো নেবে। বাট ঠিক আছে, সেটা বড় কথা না। কথা হচ্ছে এটা অবভিয়াস, আমরা জানি। তবে গাইস, এই মুহূর্তে শাকিব খান, ভাই, শাকিব খানের ক্রেজ বাংলাদেশে যে কটা সিনেমা আসছে ব্যাক টু ব্যাক, ভাই বিজনেস করছে দেখেছ, ভাই ক্রেজ দেখেছ, তাকে নিয়ে পরিচালক কিভাবে তাকে প্রেজেন্ট করছে, দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন ভাই অন্য লেভেলের। আর সে যে হিরোইনের সাথে কাজ করছে, যে হিরোইনকে সে কাস্ট করছে, ভাই তার ক্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে। এই তুমি ইদিকা বলে কথাই ভেবে নাও না, প্রিয়তম সিনেমা, প্রথমে সিরিয়াল করতো আমাদের এখানে, দেন বাংলাদেশে গেল, প্রিয়তম সিনেমাটাতে কাস্ট হলো, দেন সেখান থেকে খাদান, দেন আবার বরবাদ, দেন রঘু ডাকাত, ভাই ব্যাক টু ব্যাক হিউজ সাকসেস। ক্রেজ ভাই আছে, ঠিক আছে, অডিয়েন্স পুল কিন্তু আছে শাকিব খানের। তো মানে ইতিকাকে আজকের দিনে দেখতে গেলে ভাই, সে সিরিয়ালের জগৎ থেকে যেভাবে এই লাভটা দিয়েছে না সিনেমার জগতে, তাকে পিছনে ফিরে দাঁড়াতে হচ্ছে না। সে ভাই আজকের দিনে একটা কমার্শিয়াল সিনেমার হিরোইন হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছো? তো এই যে সাকিব যখন ইন্ডিয়াতে এসেছিল, আই হোপ তোমাদের মনে আছে ভাই, তখন সৌমির সাথে সাকিবের যে কথোপকথন হয়েছিল, দেন যে কেমিস্ট্রিটা আমরা লক্ষ্য করতে পেরেছি, ওই যে স্মাইল, দেন চোখে চোখে কথা, ভাই নিশ্চয়ই কিছু না কিছু কনভারসেশন তো হয়েছিল, ঠিক আছে? আই হোপ সো যেন হয়, সাকিব যেন সৌমির সাথে একটা সিনেমা চিন্তা ভাবনা করে, এটা যৌথভাবে হোক, ওখানকার প্রোডাকশন হাউস, ইন্ডিয়ার প্রোডাকশন হাউস একসাথে মিলে করুক। যদি হয় ভাই, এটা কিন্তু সৌমির জন্য একটা বড় অপরচুনিটি হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? কারণ আজকের দিনে ভাই সাকিব একটা খুব বড় না, আর সাকিব আজকের দিনে যে ধরনের সিনেমাগুলো করছে, যেগুলো ভাই আকাশ পাতাল তফাৎ। মানে সে 4 বছর আগে যে সিনেমাগুলো করতো, সেগুলোর সাথে যদি আজকের সিনেমাগুলো তুমি কম্পেয়ার করো, তো ভাই আকাশ পাতালের তফাৎ। অনেক মানে ক্রাফটে অনেক চেঞ্জেস হয়েছে, অনেক আপগ্রেড হয়েছে, ঠিক আছে? স্টোরিও সেই লেভেলে হচ্ছে, মেকিং সেই লেভেলে হচ্ছে, ভাই প্রেজেন্টেশন সেই লেভেলে হচ্ছে, হিউজ বিজনেস করছে, হিউজ বাজেট। তো সেরকম একটা সিনেমাতে যদি সৌমিকে ভাবা হয়, হ্যাঁ হোপ হবে, ঠিক আছে? কারণ যেই সময় সাকিব ইন্ডিয়াতে এসেছিল, সেই সময় কিন্তু একটা কথা খুব হয়েছিল, তারা কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গেছিল, সৌমি আর সাকিব। তাদের দুজনকে নিয়ে কিন্তু বেশ কথা হয়েছিল, তাদেরকে নিয়ে যে কটা ভিডিও তৈরি হয়েছিল, সেগুলো হিউজ অ্যামাউন্টে ভিউ পেয়েছিল। মানে পাবলিকের কিন্তু ইন্টারেস্ট আছে এদের দুজনকে একসাথে দেখা। ইভেন বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া, দু জায়গা থেকে কিন্তু ভিউয়ারশিপ জেনারেট করেছিল, কমেন্টসে ভরে গিয়েছিল যে ভাই আমরা সৌমিকে আর সাকিবকে একসাথে দেখতে চাই বিগ স্ক্রিনেতে। কারণ দেখো, সৌমি কিন্তু অডিয়েন্স বাংলাদেশেও আছে, আর সাকিবেরও কিন্তু অডিয়েন্স ইন্ডিয়াতে আছে। তো এটা যদি মেলবন্ধন হয়ে যায়, সৌমি কিন্তু ভাই হিরোইন মেটেরিয়াল হয়ে যাবে, মানে বিগ স্ক্রিনের জন্য, কমার্শিয়াল সিনেমার জন্য, লাইক ইধিকা পল। তো সুযোগ কিন্তু বড় আছে। আজকের দিনে আমরা দেখতেই পাচ্ছি সাকিব যেই সিনেমাতে হাত দিচ্ছে, শোনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরিচালককে ভালো হতে হবে অবশ্যই। যদি খাজা মার্কা পরিচালক হয়, তাহলে ভাই সিনেমা জঘন্য হবে, কেউ দেখতে যাবে না। তবে এই যে বরবাদ, প্রিয়তমা, এই ধরনের সিনেমা হলে, যেমন রায়ান রাফি যেটা বানালো তোমার
তুফান, ভাই এই ধরনের সিনেমা হলে ফাটাফাটি ব্যাপার হবে, ঠিক আছে? সো আই এম ওয়েটিং যেন এই জিনিসটা যেন ঘটে যায়। ঘটে গেলে কিন্তু ভাই সৌমিকার পিছন ফিরে তাকাতে হবে না, তারও কিন্তু একটা সিনেমার জগতে নাম হয়ে যাবে। কারণ বাংলাদেশে সাকসেস পেয়ে গেলে আমাদের এখান থেকেও ভাই তাকে কল আসবে, ঠিক আছে, বড় বড় সিনেমার জন্য, বড় বড় হিরোর অপোজিট। জাস্ট ইমাজিন করো ভাই, ইদিকা বলকে দেখে শেখো, ইদিকা বলকে দেখো আর ইম্যাজিন করো যে এই জিনিসটাই কিন্তু সৌমির সাথেও করতে পারে। কারণ সৌমিও কিন্তু সিরিয়ালের জগৎ থেকেই উঠেছে, বুঝতে পারছো? আর সৌমি তো ভাই প্রথম সিরিয়াল থেকেই ক্রেজ, মানে অন্য লেভেলের ক্রেজ। তো একটা হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্স কিন্তু সৌমির অলরেডি আছে, যারা সৌমির প্রতিটা কাজ দেখে, প্রতিটা কাজ দেখার জন্য আগ্রহী থাকে, এক্সাইটেড থাকে, আর নতুন কাজে কিন্তু তাকে সাহায্য করে। বাকি 10-জনের মতো সিনেমার কথা বাদ দাও, সেগুলো ভাই অন্য জিনিসই ঘটে গেছিল। বাট শাকিব যে প্রোডাকশন হাউসের সাথে কাজ করে বা যে পরিচালকের সাথে আজকাল কাজ করছে, সেরকম একটা সিনেমা পেয়ে গেলে কিন্তু ভাই ব্যাপারটাই অন্য হয়ে যাবে, ঠিক আছে? ভাই তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো? এটা আইডিয়া না, এটা হয়তো সত্যি হতে চলেছে, ক্রমশ প্রকাশও। ওই দেখা যাক কি হয়, ঠিক আছে? বাকি তো ডেস্টিনি, যা লেখা আছে সেটাই ঘটবে, আমরা কিছু ছিঁড়তে পারবো না। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।